আজকে জার্মানির ইলেকশন ডে। আপনারা সবাই জানেন জার্মানি ইউরোপের অন্যতম বৃহত্তম অর্থনৈতিক শক্তিশালী একটি দেশ এবং পৃথিবীর মধ্যে চতুর্থ। তো আজকে আমি নিজের একটু জানার ইচ্ছা ছিল যে জার্মানিতে কিভাবে ইলেকশনের সিস্টেমটা কিরকম এটা জানা। তো এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে দেখাচ্ছি যে জার্মানিতে ইলেকশন একজন ভোটার ২ টি ভোট দিতে পারে। ১ম ভোট সে সরাসরি ক্যান্ডিডেট সিলেক্ট করতে পারে এবং ২য় ভোটটি সে দল বা পার্টিকে দেয়। এখন ১ম যে ভোটটি দেয় সেইখানে বলা হচ্ছে বাংলাদেশের মতন অনেকটা, অর্থাৎ সংসদ সদস্য নির্বাচিত করা। সেই ক্ষেত্রে ডাইরেক্ট ভোট দিয়ে একজন ক্যান্ডিডেটকে সিলেকশন করা হয়। সেটাকে আমরা বলে হচ্ছে কনস্টিটিউয়েন্সি সিটস। অর্থাৎ এরকম জার্মানিতে 299 সিট আছে, যেখানে সরাসরি মেম্বাররা পার্লামেন্টে যাবে। তো এটা আমাদের দেশের মতো বাংলাদেশের মতন আরকি। যেমন আমি দেখাচ্ছি একটা স্টেট বাডেন-বুটেনবুর্গ, এইখানে বাডেন-বুটেনবুর্গ, স্টুটগার্ট। তো এইখানে যেরকম সিট আছে 38, অর্থাৎ কনস্টিটিউশনাল সিট আছে 38। সেখানে জার্মানির পার্টি যেমন SPD গত বছর 2021 এ একটি সিট পেয়েছে। CDU 33 এবং গ্রুন হচ্ছে 4, 4 টি সিট পেয়েছে এবং অন্যান্য দল কোনো সিট পায়নি। ঠিক একইভাবে বায়ার্ন অথবা বাভারিয়া, এখানে যেমন টোটাল সিট আছে 46, অর্থাৎ এমপি ইলেকশনের মতনই, যেটা আমি আগেও বললাম। 46 এর এগেইনস্টে CSU, অর্থাৎ CDU এবং CSU আমরা জানি একই দল। CSU টা হচ্ছে CDU এর সিস্টার পার্টি বা দল। এখানে তারা সিট পেয়েছে 45। কিন্তু এখন দেখা যাচ্ছে এখানে গ্রুন পেয়েছে, অর্থাৎ গ্রিন পার্টি পেয়েছে একটি সিট, অন্যান্য দল কোনো সিট পায়নি। অর্থাৎ ১ম ভোট একটি লোক ২ টি ভোট দিতে পারে। ১ম ভোটের মাধ্যমে তারা সরাসরি এই ক্যান্ডিডেটকে সিলেক্ট করে এবং ২য় ভোটটি দেয়া হচ্ছে পার্টিকে, অর্থাৎ SPD, CDU অথবা CSU, গ্রুন, AfD অথবা লেফট অথবা অন্যান্য পার্টিকে ভোট দিতে পারে। তো আজকে আমার নিজের একটু জানার ইচ্ছা ছিল আসলে পার্টির ভোটগুলো কিভাবে ডিস্ট্রিবিউটেড হয়। কারণ কনস্টিটিউশনাল সিট যেটা আছে সেটা আমরা মোটামুটি সবাই জানি। যেমন জার্মানিটাকে অনেকগুলো ডিস্ট্রিক্টে ভাগ করা হয়েছে এখানে। আপনারা দেখছেন। এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টে সিট অ্যালোকেটেড করা আছে এবং ক্যান্ডিডেট দাঁড়ায় এবং যে সবচেয়ে বেশি ভোট পাবে সে সরাসরি পার্লামেন্টে চলে যাবে। যেমন এখানে 299 সিট আছে। কনস্টিটিউয়েন্সি সিটস এখানে দেখা যাচ্ছে SPD পেয়েছিল লাস্ট টাইমে 121, CDU 98 এবং লেফট পার্টি পেয়েছিল ৩টার মতন সিট। আমি এখন দেখাবো যে কিভাবে পার্টি ওয়াইজ সিটগুলো ডিস্ট্রিবিউটেড হয়, অর্থাৎ প্রফেশনাল রেশিও অনুযায়ী, যেটা পৃথিবীর ম্যাক্সিমাম দেশেই নাই, কয়েকটা দেশে আছে। তো আমার কাছে সিস্টেমটা খুবই ভালো লাগছে। এজন্য এই বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করতে যাচ্ছি। জার্মানিতে একজন লোক ২ টি ভোট দিতে পারে। ১ম ভোটটি আমি এ বললাম যে সরাসরি ক্যান্ডিডেটকে ভোট দেয় এবং সে পার্লামেন্টে যাবে এবং ২য় ভোটটি পার্টিকে দেয়। তো এইখানে আমি দেখাচ্ছি যে ২০২১ সালে ভোটের পার্টির ভোটের স্ট্যাটিস্টিক্স এবং পার্টি কোন স্টেট থেকে কতটি সিট পেয়েছে। যেমন এখানে দেখা যাচ্ছে পার্টি লিস্ট ভোট শেয়ার বাই স্টেট। এখানে বাডেন-বুটেনবুর্গে যেমন SPD পেয়েছে 21.6% ভোট। ইউনিয়ন অর্থাৎ CDU এবং CSU পেয়েছে 24.8। এখানে যদি আমরা দেখি SPD পেয়েছে 21.6% ভোট, কিন্তু ইউনিয়ন, CDU বা CSU পেয়েছে 24.8% ভোট বাডেন-বুটেনবুর্গে। কিন্তু এইখানে যদি আমরা দেখি যে কতগুলো সিট পেয়েছে পার্টি ওয়াইজ, অর্থাৎ সরাসরি ক্যান্ডিডেট পার্লামেন্টে গিয়েছে সেটা একটা ভোট, অন্য ভোটটা হচ্ছে পার্টিকে। এখানে যেমন বাডেন-বুটেনবুর্গে টোটাল সিট আছে হচ্ছে 64। এখানে 64 এর মধ্যে দেখা যাচ্ছে CDU কোনো সিট পায়নি পার্টি ওয়াইজ। কিন্তু CDU পার্টি ওয়াইজ ভোট পেয়েছে 24.8। খুবই ইন্টারেস্টিং, কেন তারা ভোট কোনো সিট পায়নি সেটা আমি দেখাবো আপনাদেরকে।
এখানে যেমন এফডিপি বাডেন-বুটেনবুর্গে পেয়েছে 15.3% ভোট এবং তারা এফডিপি সিট পেয়েছে হচ্ছে ১৬টি পার্টি ওয়াইজ। কিন্তু আমরা যদি আগের স্লাইডটি খেয়াল করি সেইখানে দেখা যাবে যে বাডেন-বুটেনবুর্গে সিডিইউ সিট পেয়েছিল ৩৩টা অর্থাৎ ডাইরেক্ট সিট কনস্টিটিউয়েন্সি সিট। কিন্তু এইখানে যেমন অন্য দল এফডিপি কোনো সিট পায়নি। অ্যাকচুয়ালি এফডিপি ২০২১ সালে কনস্টিটিউশনসি কোনো সিটই পায়নি। কিন্তু এখানে আরেকটা বিষয় বলে রাখা দরকার সেটা হচ্ছে যে পার্টি ওয়াইজ যদি সিট পেতে হয় তাহলে মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে যে কোনো একটা স্টেটে মিনিমাম 5% ভোট পেতে হবে অথবা টোটাল যে জার্মানি যেমন 299 কনস্টিটিউশন সিট আছে সেইখান থেকে মিনিমাম ৩টা সিট পেতে হবে। যেমন লিঙ্ক এখানে যেমন ৩টা সিট পেয়েছে পুরা জার্মানি থেকে। সেজন্য দেখা যাচ্ছে যে এখানে বাডেন-বুটেনবুর্গের লিঙ্কে পার্টি পেয়েছে 3.3% অর্থাৎ 5% এর নিচে ভোট পেয়েছে। তা সত্ত্বেও তারা বাডেন-বুটেনবুর্গে পার্টি ওয়াইজ সিট পেয়েছে হচ্ছে ৩টি। এটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে পার্টি ওয়াইজ সিটগুলো কিভাবে ডিস্ট্রিবিউটেড করা হয়। এটা একটা ফর্মুলা এর মাধ্যমে প্রপোর্শনাল রেশিও বলা হয়। তো আমি আরেকটু বিস্তারিত বলছি এখানে কেননা বাংলাদেশে যেমন ২০০১ সালে যে ইলেকশনটা হয়েছে বিএনপি বা ৪ দলীয় জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এটা আমি মনে করি বাংলাদেশের জন্য একটা মানে ব্যাড এক্সাম্পল ছিল যে একদল একচেটিয়া ক্ষমতা দখল করে ফেলছে। ঠিক একইভাবে আওয়ামী লীগ পরবর্তী সময়ে তারা সংসদে মেজরিটি ছিল এবং কোনো বিরোধী দলই ছিল না। এটা আসলে যেকোনো দেশে ডেমোক্রেসি দেশের জন্য আসলে অত্যন্ত বিপজ্জনক। তো জার্মানিতে যেটা করা হয়েছে এখানে মানে সুযোগ খুবই কম যে একটা দলের 2/3 মেজরিটি পাওয়া বা ভালো আসনে জয় করা। মোটামুটি কোয়ালিশন সরকার হয় অথবা বিরোধী দল অনেক শক্তিশালী থাকে। এতে ডেমোক্রেসি বা গণতন্ত্র যে চর্চাটা খুবই ভালো হয়। যেমন আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি আপনাদেরকে। এখানে যেরকম আছে বাভারিয়া অর্থাৎ বায়ার্নে SPD পেয়েছে 18% ভোট আর ইউনিয়ন ইউনিয়ন মানে হচ্ছে সিডিইউ এবং সিইউসি পেয়েছে 31.7%। কিন্তু এই বাভারিয়ায় আমরা যদি খেয়াল করি বাভারিয়ায় মোট পার্টি ওয়াইজ সিট আছে হচ্ছে 71। সেখানে গ্রুন পেয়েছে 18টি, এফডিপি 14টি কিন্তু এফডিপি পুরা জার্মানিতে কোনো সিট পায়নি। কনস্টিটিউশনাল সিট পায়নি কিন্তু পার্টি ওয়াইজ তারা দেখুন 91 সিট পেয়েছে কেননা তারা প্রত্যেকটা স্টেটে মিনিমাম যে 5% এর বেশি ভোট পেয়েছিল। যেমন বাভারিয়াতে এফডিপি পেয়েছে 10.5% ভোট। যাই হোক যেটা আমার আলোচনার বিষয় সেটা হচ্ছে বাভারিয়াতে ইউনিয়ন সিডিইউ বা সিইউসি পেয়েছে 31.7% ভোট পাওয়ার পরও আপনারা যদি খেয়াল করেন বা বাভারিয়া বা বায়ার্নে এইখানে কোনো সিট পায়নি। সিডিইউ বা সিইউসি কোনো সিট পায়নি। অর্থাৎ বাডেন-বুর্টেনবুর্গ এবং বাভারিয়াতে কোনো সিট দেওয়া হয়নি। কেননা তারা অলরেডি কনস্টিটিউশনসি যেমন সিডিইউ এবং সিইউসি এদের এক দল। তারা দেখেন এখানে সিট পেয়ে গেছে অলরেডি 33 আর হচ্ছে 45। যদি পার্টি ওয়াইজ যদি ভোট সিট ডিস্ট্রিবিউটেড না হতো তাহলে যেটা হইতো যে ইউনিয়ন বা সিডিইউ সিইউসি একচেটিয়া ক্ষমতা নিতে পারতো কিন্তু সেটা হয়নি। কেননা প্রপোর্শনাল রেশিও এর মাধ্যমে যে সিট ডিস্ট্রিবিউশন করা হয় সেখানে দেখা যাচ্ছে সিডিইউ এবং সিইউসি কোনো সিট পায়নি। কেন পায়নি এই জিনিসটাই আমি আমার পরবর্তী স্লাইডে দেখাবো। এখন আমার এই স্লাইডে দেখাবো বাডেন-বুটেনবার্গে কেন সিডিইউ অথবা সিএসইউ কোনো পার্টি ওয়াইজ সিট পায়নি। অর্থাৎ জার্মানিতে পার্টি ওয়াইজ সিট ডিস্ট্রিবিউশন করা হয় প্রপোর্শনাল রেশিও এই ফর্মুলা এর মাধ্যমে। প্রপোর্শনাল রেশিওটা হচ্ছে যে কি পরিমাণ ভোট পেল সেটাকে আমরা ভাগ করব হচ্ছে সিটস উইন কতগুলো সিট পেয়েছে প্লাস 0.5 অর্থাৎ যে ভোট পেয়েছে সেটাকে আমরা এই ভোট সিটস উইন্স প্লাস 0.5 দিয়ে ভাগ করব। যার রেশিও বেশি হবে সে সিট পাবে। এখন আমি দেখাচ্ছি যেটা বললাম বাডেন-বুটেনবার্গে
দেখাবো কিভাবে পার্টি ওয়াইজ সিট ডিস্ট্রিবিউটেড হয়েছে। এখন বাডেন-বুটেনবুর্গে পার্টি ওয়াইজ মোট সিট আছে 64 বা 64টি। তো এইখানে বাডেন-বুটেনবুর্গে আমরা আগে দেখিয়েছি যে এসপিডি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ বাংলাদেশের মতন এমপি পদ পেয়েছে মাত্র একটি এসপিডি। সিডিও সিএসইউ পেয়েছে 33, গ্রিন পেয়েছে 4টি, এফডিপি 0, এএফডি 0, লেফট পার্টি 0। অন্যান্য পার্টি 5% এর নিচে ভোট পেয়েছে অথবা পুরা জার্মানি থেকে 3% এর নিচে ভোট পেয়েছে। তিনটা সিটের নিচে কম সিট পেয়েছে। সেজন্য অন্যান্য পার্টিগুলো এর বিবেচনায় আনা হয়নি। শুধু এই কয়েকটা দল 5% এর বেশি সিট পেয়েছে অথবা 5% এর বেশি ভোট পেয়েছে অথবা 3টা এর বেশি সিট পেয়েছে সম্পূর্ণ জার্মানি থেকে। তো এখানে আমি দেখাচ্ছি এসপিডি যেমন বাডেন-বুটেনবার্গ থেকে ভোট পেয়েছে 21.6% ভোট, সিডিইউ 24.8, গ্রিন 17.2, এফডিপি 15.3, এএফডি অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড কনজারভেটিভ পার্টি বা রাইট হ্যান্ড পার্টি 9.6 আর এখানে লেফট পার্টি পেয়েছে 3.3। এখন এইখানে দেখা যাচ্ছে যে সিট উইন করছে এসপিডি অলরেডি একটা আর সিডিইউ 33 আর 4000। এখন আমি যেটা বের করব প্রফেশনাল রেশিও অর্থাৎ প্রথম ইটারেশনে টোটাল সিট আছে 64 পার্টি ওয়াইজ। তো প্রথম ইটারেশনে হচ্ছে যেমন আমি যদি 21.6 কে যদি আমি ভাগ করি 1.5 দিয়ে, যেহেতু সিট উইন্স করছে 1 আর 1 প্লাস 0.5 1.5 অর্থাৎ 21.6 ডিভাইডেড 1.5 তাহলে আমাদের আছে 14.4। আর এখানে সিডিইউ বা সিইউস এর ক্ষেত্রে যেটা হবে খুবই ইন্টারেস্টিং, তারা ভোট পেয়েছে 24.8 তাহলে আমাদের রেশিওটা হবে 24.8 ডিভাইডেড 33.5। তাহলে সেই ক্ষেত্রে তাদের রেশিওটা অনেক কমে গেল অর্থাৎ তাদের সিট পাওয়ার পসিবিলিটি পার্টি ওয়াইজ সিট পাওয়ার পসিবিলিটি খুবই কম, যেহেতু তারা অলরেডি এমপি হয়ে গেছে 33 অর্থাৎ তাদেরকে আর বেশি দেওয়া যাবে না যাতে আহ, শক্তিশালী বিরোধী দল না হয় আর কি। তা না হলে যেটা হবে একচেটিয়া একটা ক্ষমতা যে ভোগ করার স্বাদ সেটা পেয়ে যেতে পারে। এই সিস্টেমটা কয়েকটা দেশে আছে, স্ক্যান্ডিনেভিয়াতে আছে এবং জার্মানিতে আছে। এটা আমি আপনাদের একটু ডিটেলস এখানে বলছি। আমার একটু জানার ইচ্ছা ছিল যে কিভাবে এটা বের হয়। তো এখানে দেখুন 24 যেটা বলতেছিলাম 24.8 ডিভাইডেড 33.5 তাহলে হবে 0.74। গ্রিনের ক্ষেত্রে হবে 17.2 ডিভাইডেড 4.4 3.8। এফডিপির ক্ষেত্রে হবে 15.3, যেহেতু তারা কোনো সিট পায়নি তাদের পসিবিলিটি বেশি পার্টি ওয়াইজ সিট পেয়ে যাওয়ার। তাহলে সেই ক্ষেত্রে তারা পেয়ে যাচ্ছে 15.3 ডিভাইডেড 0.5 30.6। এখানে এএফডি তারাও কোনো সিট পায়নি, তারা পেয়ে যাচ্ছে কিন্তু তাদের পার্সেন্টেজ ভোট কম 9.6 ডিভাইডেড 0.5 হয়ে গেল 19.2 আর এখানে হয়ে গেল 6.6। আর এই ফার্স্ট ইটারেশনে আমরা দেখছি সবচেয়ে বেশি প্রফেশনাল রেশিও হচ্ছে এফডিপি অর্থাৎ এফডিপি একটি সিট তারা পার্লামেন্টে পাবে পার্টি ওয়াইজ। তাহলে সেই ক্ষেত্রে আমি এখানে দিলাম এফডিপি একটি সিট পেয়ে গেল। পরের ইটারেশনে যেটা হবে অর্থাৎ মোট 64 পার্টি ওয়াইজ সিট আছে বাডেন-বুটেনবার্গে। পরের ইটারেশনে দেখা যাচ্ছে এসপিডি সিট আগের মতনই আছে একটি, সিডির আছে 33, গ্রিনের আছে 4টি আগের মতনই, কিন্তু এফডিপি একটি সিট পেয়ে গেল। মজার বিষয় একটি সিট পেয়ে গেল আর এএফডি কোনো সিট পায়নি, লেফটও কোনো সিট পায়নি। সেকেন্ড ইটারেশন আমরা আগের মতনই প্রপোর্শনাল রেশিও করব 21.6 ডিভাইডেড 1.5। 1 হচ্ছে সিট উইন্স আর 0.5 তাহলে হয়ে গেল 14.4। আর এখানে হয়ে যাচ্ছে আমাদের 24.8 ডিভাইডেড 33.5 0.740 আগের মতনই। শুধুমাত্র এটাও আগের মতনই, শুধুমাত্র এফডিপি রেশিওটা কমে যাবে যেহেতু তার একটা সিট পেয়ে গেছে। এক্ষেত্রে হবে 15.3 ডিভাইডেড 1.5 হয়ে গেল 10.2। এখন দেখুন এএফডি তারা 9.6, তাদের আগের রেশিও 19.2 হইলো এবং তারা সবচেয়ে বেশি এই এই সেকেন্ড ইটারেশনে দেখা যাচ্ছে যে পার্টি ওয়াইজ সিট পাবে হচ্ছে এএফডি। তাহলে আমরা থার্ড ইটারেশনে চলে আসি। থার্ড ইটারেশনে দেখা যাচ্ছে এসপিডি আগের মতন একটি আছে 33, 4 এফডিবি একটা সিট পেয়েছে পার্টি ওয়াইজ, এএফডি একটা পেয়েছে, লিঙ্ক পেয়েছে, লিঙ্ক কোনো সিট পায়নি।
এখন দেখা যাচ্ছে এই ইটারেশন আসার পরে এসপিডি যে রেশিও 21.6 ডিভাইডেড 1.5 14.4 হয়ে গেল। অন্যান্য সবার চেয়ে বেশি এসপিডি এখানে সিট পাবে থার্ড ইটারেশনে। ফোর্থ ইটারেশনে এসে দেখা যাচ্ছে সিট পেয়ে যাচ্ছে এফডিপি। এইভাবে আমরা ফিফথ ইটারেশনে সিট পেয়ে যাচ্ছে এসপিডি। তো একই ফর্মুলা, যখন যার বেশি হবে সে পেয়ে যাচ্ছে। এখানে পেয়ে যাচ্ছে এএফডি। এইভাবে পার্টি ওয়াইজ সিটগুলো ডিস্ট্রিবিউশন করা হয়। তো এইভাবে আমি যাচ্ছি। তো এখানে যদি আমি চলে আসি 20 নাম্বার ইটারেশনে, তাহলে এখানে দেখা যাবে যে এসপিডির আগে ছিল একটি সিট এমপি ওয়াইজ কনস্টিটিউয়েন্সি সিট একটি পেয়েছে মাত্র, কিন্তু তারা 7টি পার্টি ওয়াইজ সিট পেয়ে গেছে অলরেডি 8 হয়ে গেছে। সিডি এখন পর্যন্ত কোনো সিট পায়নি পার্টি ওয়াইজ, তারা আগের মতনই ছিল 33। গ্রিন পেয়েছে 6টি, অর্থাৎ পার্টি ওয়াইজ তারা 2টি পেয়েছে। এখানে এফডিপি 6টি পেয়েছে পার্টি ওয়াইজ, 3টি একটি। তো এখানে আসার পরও আবার একই রকম 21.6 কে আপনারা ভাগ করবেন 8.5 দিয়ে, তাহলে 2.5। এখানে 24.8 কে ভাগ দিবেন 33.5 আগের মতনই 0.74। 17.2 কে ভাগ দিবেন 6.5 দিয়ে। এভাবে করলে দেখা যাচ্ছে এএফডি এই 20 নাম্বার ইটারেশন এএফডি এসে আরেকটা সিট পেয়ে যাচ্ছে। অর্থাৎ এইভাবে আমরা যদি টোটাল জিনিসটাকে হিসাব করি, তাহলে দেখা যাবে 64, যেহেতু পার্টি ওয়াইজ সিট আছে, 64 ইটারেশনে যাওয়ার পরে যেটা হবে এসপিডি তারা বাডেন-বুটেনবুর্গ এই স্টেট থেকে, যেমন ঢাকা যেমন একটা স্টেট ডিভিশন, এরকম বাডেন-বুটেনবুর্গ বার্গ জার্মানির একটা স্টেট। এই স্টেটে এমপি ইলেকশনে একটি সিট পেয়েছিল এসপিডি, কিন্তু পার্টি ওয়াইজ তাদেরকে 21টা সিট দেওয়া হয়েছে। তাদের টোটাল সিট হয়ে গেল 22। আর সিডিইউ সিএসইউ তারা পেয়েছে 33 সিট। পার্টি ওয়াইজ তারা কোনো সিট পায়নি, কারণ তাদের প্রপোর্শনাল রেশিও সবসময় অন্য পার্টি থেকে কম ছিল, সেজন্য তাদের 33 রয়ে গেছে। গ্রিন 4টি সিট পেয়েছিল, এখানে তারা এখন টোটাল সিট হচ্ছে 17, অর্থাৎ পার্টি ওয়াইজ তারা 13 সিট পেয়েছে। এখানে এফডিপি তারা পার্টি ওয়াইজ পেয়েছে 16টি, অর্থাৎ তারা কোনো সিটই জিততে পারে নাই। তারপর তাদেরকে 16টা পার্টি ওয়াইজ এমপি দেওয়া হয়েছে। অর্থাৎ প্রথম ভোট যে দেওয়া হয় এমপি ইলেকশন এবং দ্বিতীয় ভোটটা দেওয়া হয়, দুটার গুরুত্ব কিন্তু সমান। অনেক ক্ষেত্রে দ্বিতীয় ভোটটার গুরুত্ব অনেক সময় বেশিও বলা যেতে পারে। অর্থাৎ পার্টি ওয়াইজ এবং কনস্টিটিউশন ওয়াইজ যে এমপি গুলো হবে তারা একই, এবং কনসিডার করা হবে, কেননা টোটাল যে সিট 368 সিট পেলে কোনো একটা দল সরকার গঠন করতে পারবে। তো যেখানে যেটা বলতেছিলাম এফডিপি তাহলে 16টা সিট পেয়ে গেল, এএফডিও পেয়ে গেল হচ্ছে 10টি, আর লেফট পেয়ে গেল হচ্ছে 3টি সিট পার্টি ওয়াইজ। তো এইভাবে প্রপোর্শনাল রেশিও এর মাধ্যমে একটা চেক অ্যান্ড ব্যালেন্স সিস্টেম চালু করা হয়েছে জার্মানিতে, এবং খুবই সিম্পল একটি ফর্মুলা এর মাধ্যমে এই সিটগুলো ডিস্ট্রিবিউশন করা হয়। সেটা আমার জানার খুব ইচ্ছা ছিল, সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি এই সিস্টেমটা আসলে অনেক দেশেই আমার মনে হয় ইমপ্লিমেন্ট করলে আহ, ভালো হবে, কেননা শক্তিশালী বিরোধী দল ছাড়া কোনো গণতন্ত্র সুষ্ঠুভাবে চলতে পারে না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।